গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমি এখন হোটেলের বাইরে বেরিয়ে পড়েছি। আর এইটি হলো বোলপুরের শান্তিনিকেতন হোটেল, অর্থাৎ এই হোটেলটির নামই শান্তিনিকেতন হোটেল। গত রাত্রে এই হোটেলটি এসছিলাম এবং এই হোটেলটির ভাড়া ছিল 1000 টাকা করে। আর আমরা ছিলাম 4 জন এবং এই হোটেলটি খুব শান্ত পরিবেশে তৈরি বা শান্ত এলাকায় তৈরি হয়েছে। এই হোটেলটি খুবই সুন্দর এবং রুমও খুব সুন্দর বলা চলে। এবং এখন আমি একটি টোটো ভাড়া করে নিয়েছি। সারাদিন এই শান্তিনিকেতনে ঘুরবো এবং এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং যিনি টোটো চালাবেন তিনি আমাদের গাইড করবেন বা গাইড করে দেখাবেন। বন্ধুরা, বীরভূমের অন্যতম নিদর্শনশীল জায়গা শান্তিনিকেতন। আর আমি এখন শান্তিনিকেতন গেটের সামনে এসে হাজির হয়েছি। আর এই ভিডিওটিও শান্তিনিকেতনের। তাহলে এই ভিডিওটি চালু করছি, দেখতে থাকুন। শিক্ষা ভবনে সায়েন্সের যে 7টা ভাগ আছে সেই ডিপার্টমেন্ট এখানে পর আছে, ঠিক আছে। এটা তো আপনার দেখাবো বলে এটা নিয়ে এলাম। এইটা এই দিকটা হচ্ছে ছেলেদের হোস্টেল, এই যে দেখছেন এটা পর দুটো হোস্টেল আছে। এটা হচ্ছে শিক্ষা ভবন, তাই তো? হ্যাঁ, শিক্ষা ভবন। এর ভেতরে 7টা ভাগ আছে। হ্যাঁ, সায়েন্সের 7টা ভাগ আছে। এইটা হচ্ছে রিসার্চ সেন্টার। আর এই তারই অপোজিটে এইটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। আর তারই অপোজিট সাইডে রিসার্চ সেন্টার আছে। অমর্ত্য সেনের বাড়ি, তাই তো? অমর্ত্য সেনের বাড়ি। বাড়ির নাম লেখা আছে দেখুন, অতিথি। আর এই দিকে লেখা আছে এটি সেন, দেখুন ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওনার বাড়ি। উনি এখন বিদেশে যেতে পারছেন না, ওনার অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ। উনি এখন বর্তমান নিজের বাড়িতে আছেন। আমাদের দিদি এসেছিলেন, মুখ্যমন্ত্রী। একটা ঝামেলা হয়েছিল কিছুদিন আগে জায়গাটা ব্যাপার নিয়ে। এই জায়গাটার জন্য উনি আর যেতে পারছেন না, তার জন্য সিকিউরিটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। সিকিউরিটি 24 ঘন্টা এখানে থাকে ওনার দেখাশোনার জন্য, ঠিক আছে। এই রাস্তার গায়ে এই যে এইটা দেখা যাচ্ছে, এইটি হলো দুটি মেয়েদের হোস্টেল আছে। একটি হচ্ছে মৈত্রী আর এইদিকে হচ্ছে খোয়াই। আর এই রাস্তা, আর ওইখানে হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। শান্তিনিকেতনে যেটা আপনাদের দেখাবো কলা ভবন, যেটা আর্ট কলেজ, সেই কলেজের এটা হচ্ছে হোস্টেল। এই ছাত্ররা এইখানে থাকে আর হাতের কাজের জিনিস দেখতে পাবেন। এই যে গাছের তলায় দেখুন করে রেখেছে ছাত্ররা। আপনি না বিভিন্ন রকমের হাতের কাজের যেমন ট্যালেন্ট, যার যেরকম ট্যালেন্ট সেরকম করে রেখেছে। আরো এগিয়ে যাবে। শ্রীপল্লী ছাত্রবাস। এই বাড়িটা হচ্ছে নন্দুলাল বসুর বাড়ি। উনি যখন বাঁকুড়া থেকে এসেছিলেন শান্তিনিকেতনে রবি ঠাকুরের সঙ্গে যখন দেখা করেছিলেন, তখন এসে তারপরে ওনার সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পরে উনাকে আর যেতে দেয় নাই শান্তিনিকেতনে। ওনাকে রেখে দিয়েছিলেন রবি ঠাকুর, তার জন্য এই বাড়িটা দেওয়া হয়েছিল ওনাকে। উনি মারা যাওয়ার পরে বিশ্বভারতী থেকে এই বাড়িটা দেখাশোনা করে। আর উনি যে বইগালাতে সহজ পাঠে যে বইগালাতে যেগুলো কবিতাগালা যে রবি ঠাকুর লিখেছিলেন, আর উনি কিছু ছবি এঁকেছিলেন, যেটা কলা ভবনের রামকিঙ্কর বেশ তৈরি করেছিলেন 1955 সালে। সেগুলো আপনারা সব দেখতে পাবেন ওনার হাতের কাজের জিনিস। উনি বইয়ে সেগুলো ছবিগুলো এঁকেছিলেন। চলেন আগে দেখাবো। এরপরে তখনকার দিনে তৈরি করেছিলেন। তা তৈরি করতে করতে এইটা এই ভিত্তিতে তৈরি করেছিলেন। তখনকার দিনে যে পাটাতে মেরে যে ধান ঝরানো হয়, সেই জিনিসটা উনি তৈরি করেছিলেন। তা তৈরি করতে করতে ওনার শরীর খারাপ হয়ে যায়, তারপরে উনি মারা যান। এই টাচুটা এরকমই থেকে গেছে। আচ্ছা, কমপ্লিট হয়। হ্যাঁ, চলেন। এটা হচ্ছে গোটাটা হচ্ছে কলা ভবন, যেটা হচ্ছে আর্ট কলেজ। এটা অনেক বড় না, এটা তখনকার দিনে এটা ব্রিটিশের আমলে তৈরি হয়েছে। ব্রিটিশ আমলের তৈরি, চুন সরপি দিয়ে তৈরি হয়েছে। এটা হচ্ছে রামকিঙ্কর বেজ। এটা রামকিঙ্কর বেজ তৈরি করেছিলেন 1955 সালে। 1955 সালে যখন তৈরি করেছিলেন এটার সঙ্গে 3টে টাচু তৈরি করেছিলেন পরপর। দেখুন ওইদিকে একটা আছে, ওইদিকে ঘোরান ক্যামেরাটা দেখতে হবে। ওইদিকে একটা তৈরি করেছিলেন, ওদের নাম দিয়েছিলেন গ্রাম খেলা রাঙামাটি। আর এটা নাম দিয়েছিলেন কলের বাঁশি। কলের বাঁশি এই জন্য নাম দিয়েছিলেন, তখনকার দিনে সূর্যের আলো দেখে নির্দিষ্ট একটা টাইম বলা হতো, কিন্তু ঘড়ি এসব ছিল না। 1955 সালে যখন এটা উনি তৈরি করলেন, তখন প্রথম আর দ্বিতীয় সেকেন্ড এরকম করে সহজ পাঠ যে বইটা আছে তার মধ্যে উনি নন্দুলাল বোস ছবিগুলা এঁকেছিলেন। আর রামকিঙ্কর বেজ যেগুলা তৈরি করেছিলেন, চুন সুরকি ছুঁড়েছিলেন।
তা এটা কলের বাসি এই জন্য নাম দিয়েছিলেন যে সূর্যের আলো দেখে নির্দিষ্ট টাইম বলে, আর তখন মিলে হুইলসেল মেরে দেয়। দুই আদিবাসী মহিলা যাচ্ছে মিলে কাজে, মিলে যখন কাজে যায় তখন মাথার মধ্যে ওনাদের খাবার দাবার এইসব চাপানো আছে। তা মিলে যখন কাজে যাচ্ছে দুই বোন আদিবাসীদের, তা একটা বোনের বাচ্চা এটা, তা এক বোনের বাচ্চাটা মাসির আঁচল ধরে টানছে। রামকিং করবে যে এটা বোঝাতে যাচ্ছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। এই জিনিসটা উনি তৈরি করেছিলেন। ঠিক আছে, চলুন। আর হচ্ছে কলা ভবন, আর এই কলা ভবনের রাস্তার ঠিক অপোজিটই হচ্ছে এটা হচ্ছে রবি ঠাকুরের মীরা দেবী। মীরা দেবী এই সহজ পড়ে 2 নম্বর পাতায় ছবিটা নন্দলাল বোস এঁকেছিলেন। আর রামকিঙ্কর বেজ এটা তৈরি করেছিলেন 1955 সালে, চুন সুরকি ছুঁড়ে ছুঁড়ে। এর নাম দিয়েছিলেন গ্রাম ছাড়া রাঙামাটি পথ। গ্রাম ছাড়া রাঙামাটি পথ এই জন্য নাম দিয়েছিলেন যেটা আদিবাসী ফ্যামিলি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে কাজের সন্ধানে। যখন কাজের সন্ধানে যাচ্ছে, দেখুন বাঁকের মধ্যে বাচ্চা আছে, নিচেতে কুকুর আছে, ওনার স্ত্রী আছে, এদিকে এই বাঁকের মধ্যে জামা কাপড় আছে, সমস্ত জিনিস নিয়ে চলে যাচ্ছে এক জায়গাতে এক জায়গাতে আরেক জায়গা কাজের সন্ধানে। এটা গোটাটা হচ্ছে কলা ভবন, যেটা হচ্ছে আর্ট কলেজ। কবিগুরু রবীন্দ্র ঠাকুর 1934 সালে যখন এই বাড়িটা তৈরি করেছিলেন ছোট মেয়েকে দেওয়ার জন্য, তখন দেখুন এখানে লেখা আছে নামটা মালঞ্চ। এই যে এই গেট ফেট এগুলো সব উনারই হাতের এগুলো তৈরি, মালঞ্চ এটা লেখা আছে। মেয়ের নাম মালঞ্চ না, এই বাড়িটার নাম, মেয়ের নাম হচ্ছে মীরা দেবী। সমস্ত নাটক ফাটক এই যে এখানে হয় স্টুডেন্টদের, এটা গোটাটা হচ্ছে হল ঘর, এরই মধ্যে প্রোগ্রাম গুলো হয়। আর এদিকটা হচ্ছে বড় বেদে যে বাড়িটা হয় ইগলু বাড়ি, সেই বাড়িটা ওটা বিদেশি ছাত্র এখানে পড়াশোনা করতো। এটা 2012 সালে বাড়িটা তৈরি হয়েছে। হ্যাঁ, পুরো জিনিসপত্র যা আছে, জামা কাপড় ওনার যেগুলো ব্যবহার করেছিলেন সমস্ত জিনিস এই বাড়িটার মধ্যে আছে। মিউজিয়াম, রবি ঠাকুর, হ্যাঁ মিউজিয়াম। এটা রবীন্দ্র ভবন উত্তরায়ণা বলা হয়। আর এইদিকে যে থাম্বাটা দেখছেন যেটা শেখানো হয়, তার স্ক্রিনটা উচ্চারণ করার জন্য থাম্বাটা তৈরি করা হয়েছে। মিউজিয়ামের এটা গেট, টিকিট কাউন্টার, এইখান থেকে আপনাকে টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হবে। এইবারে আমরা চলে এলাম সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ছাতিম নিকেতনে। তখন এইখানে এসে নেমেছিলেন, ওখানে বিশ্রাম নিয়েছিলেন। এটা হচ্ছে ছাতিম তালা। এই যে বেদিটা যেটা করা আছে, বাংলা হিন্দিতে লেখা আছে দেখুন ছাতিম তালা। যখন কলকাতা জোড়াসাঁকর থেকে যখন উনি অমর্ত্য সেনের নামটা উনি রেখেছিলেন। ঠিক আছে, আগে দেখাবো চলুন। আবার মেলা, শান্তিনিকেতন যে মেলাটা হয়, দোলটা হয়, সেটা এইখান থেকে অনুষ্ঠান স্টার্ট হয়ে তারপরে মাঠে যাওয়া হয়। ঠিক আছে, এদিকে ঘোরা 23শে ডিসেম্বর 7ই পৌষ যে শান্তিনিকেতনে যে মেলাটা হয়, সেই মেলাটা কবিগুরু রবীন্দ্র ঠাকুর এই মাঠটাতে মেলাটা করেছিলেন উনি যখন জীবিত ছিলেন। এখন মেলাটা শান্তিনিকেতনে কিন্তু ওই দিকটা হয়, যে মাঠটা আপনাকে দেখাবো আমি, যে ওটা বিশাল বড়, এর থেকে 4 গুণের বেশি বড় মাঠ। ওই মাঠটায় শান্তিনিকেতন মেলাটা হয়। এখন এখানে আর মেলাটা হয় না, মেলাটা অনেক বড় হয়, তার জন্য ওইদিকে মাঠে হয়। মানে যে মেলা করেছেন তার স্মৃতিচিহ্নের জন্য এই মাঠটা ঘিরে রেখে দেওয়া হয়েছে। তাতে লেখাও আছে, দেখবেন পুরনো মেলা মাঠ বলে লেখা আছে। আপনাকে দেখাবো, আগে আসুন। তার জন্য পুরনো মেলা মাঠ বলে লেখা আছে। ঠিক আছে, সামনে যে বাড়িটা, কবিগুরু রবীন্দ্র ঠাকুর যখন শান্তিনিকেতনে যখন প্রথম এই যে 20 বিঘে জায়গাটা যে 1 টাকা বিনিময়ে যখন নিয়েছিলেন, 16 আনা বিনিময়ে, তা প্রথম বাড়ি উনি এইটা করেছিলেন। যে বাড়িটা আপনি সামনে দেখতে পাচ্ছেন, শান্তিনিকেতন নাম দিয়েছিলেন এই বাড়িটা, যে ওয়ার্ল্ডে এখন নাম হচ্ছে শান্তিনিকেতন। তো এই বাড়িটার নামই হচ্ছে শান্তিনিকেতন। প্রথম বাড়ি উনি এইটাই করেছিলেন 20 বিঘে জায়গাটা। হ্যাঁ, আর কলকাতা জোড়াসাঁকরে দেখবেন একটা বাড়ি আছে এরকমই, হচ্ছে লাল কালারের, এটা হচ্ছে হলুদ কালারের, একই মডেলের বাড়ি। আর এই বাড়িটার পেছন দিকে অনেক কিছু তখনকার দিনে কাজ করা আছে। এখনো দেখলে মনে হবে যে এখনই এই আজকেই করেছে এটা, মানে এত পাথর, মার্বেল পাথর দিয়ে এমন করে করা আছে। কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না, সবাইকে অ্যালাউ নেই। মিউজিয়াম ছাড়া এমনি কারো অ্যালাউ নেই। মিউজিয়ামের টিকিট কেটে আপনাকে দেখতে হবে, আগে এগুলা ফ্রিতে দেখাতো, এখন কিন্তু দেখাচ্ছে না ফ্রিতে, মানে ঢুকতে দিচ্ছে না কাউকে। এই বাড়িটা তৈরি করেছিল কবিগুরু রবীন্দ্র ঠাকুর যখন ব্রিটিশ আমল ছিল, তখনকার দিনে বাড়িটা তৈরি করেছিলেন। আর এই বাড়িটা তৈরি করতে ওনার অনেক খরচা হয়েছিল। আর তখনকার দিনে সমস্ত জিনিস বিদেশ থেকে এনে তৈরি করেছিলেন। এই বাড়িটা হচ্ছে অপসোনা মন্দির, একে কাজ মন্দিরও বলা হয়। এই বাড়িটা 3 রকম সিস্টেমে তৈরি করা হয়েছে, মন্দির, মসজিদ, গিজরা এই সিস্টেমে তৈরি করা হয়েছে। এই বাড়িটার মধ্যে 16টা গেট আছে, কোনো জানলা নেই। এই বাড়িটার মধ্যে যে কোনো জাতীয় মানুষ এতে প্রবেশ করতে পারবে। রবি ঠাকুর এই যে শান্তিনিকেতন যত চত্বর আপনাদেরকে ঘুরাচ্ছি ক্যাম্পাসের মধ্যে, কোনো জায়গায় মূর্তি পুজো হয় না। তার জন্য মূর্তি পুজো উনি করতেন না, তার জন্য মূর্তি পুজো হয় না। উনি ব্রহ্ম সমাজের মানুষ ছিলেন। এই বাড়িটা তৈরি করেছেন, যে কোনো জাতীয় মানুষ এর মধ্যে প্রবেশ করতে পারবে। যদি প্রবেশ করতে হয় তাহলে বুধবার সকাল 7টায় আপনাকে আসতে হবে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে তবে ঢুকতে পারবেন, নাহলে অ্যালাউ নেই।
মেয়েদেরও সেই একই ব্যাপার, সাদা পোশাক পরতে হবে তবে ঢুকতে পারবে। বুঝতে পারলেন তো? চলো সামনে যে দেখছেন তাল গাছটা, খড়ের চালা, যে এই বাড়িটা দেখছেন, এই সামনে যে খড়ের চালা আর বাড়িটা দেখছেন আর মাঝে তাল গাছ, এই বাড়িটার নাম দিয়েছিলেন কালু ধ্বজ বাড়ি। এই বাড়িটার মধ্যে একটা কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে উকি মেরে, এই কবিতাটা উনি এখানে লিখেছিলেন। আর এই বাড়িটা তখনকার দিনে তৈরি করেছিলেন নন্দলাল বোস, এই জন্য তৈরি করেছিলেন তখনকার দিনে জওয়াহরলাল নেহরু, রামকিঙ্কর বেশ আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইনারা সন্ধ্যাবেলা এখানে বসতেন, যেটাকে বলে আড্ডা মারা, সেইটা এখানে করতেন, ওনারা বসতেন, যেরকম আপনারা এসছেন ঘুরতে। ঠিক আছে, এটা তো করতে দিন ভালো ভালো যে বিল্ডিং দেখছেন। এটা প্রতি বছর রিপেয়ার হয়, একদম বর্ষার আগেই এই চালা ফালা সব ছাই ফেলে দেবে, নিচে তো টিন আছে। ছোট থেকে দেখি, স্কুল লাইফ থেকে আমরা দেখছি। 100 বছর কি 150 বছর লাগে? হ্যাঁ, শান্তিনিকেতনে এই জায়গাটা নাম দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পান্থশালা। পান্থশালা এই জায়গাটা নাম দিয়েছিলেন এই কারণে, তখনকার দিনে উনি যখন জীবিত ছিলেন তখন তো মানুষের মানে অত গাড়ি ঘোড়া এসব ছিল না, মানুষজন গরু গাড়িতে হেঁটে এসব যাতায়াত করতেন। তা যখন মানুষজন এদিকে হেঁটে গরু গাড়িতে যাতায়াত করতেন, তখন উনি ওই কুয়ো থেকে জল নিয়ে আর গুড় বাতাসা নিয়ে প্রতিটা মানুষকে দাঁড় করিয়ে খাওয়াতেন, তার জন্য ওনারই নাম দেওয়া পান্থশালা। এই পান্থশালা এখন অব্দি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষজন এখানে, বিশ্বভারতী আরো লোকজন আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু দেখো ভালো করে রেখেছে। কুপাই নদী, যেটা বলছে আমাদের ছোট নদী চলে একেবারে বৈশাখ মাসে হাতি জল থাকে, ওই কবিতাটা উনি ওই কুপাই নদীতে লিখেছিলেন। আর ওইখানে ঘুরতে ঘুরতে বাল্যকালে যে উনি গিয়েছিলেন, একটা বর গাছের চারা নিয়ে এসেছিলেন, ওখান থেকে চারাটা নিয়ে এসে এখানে লাগিয়েছিলেন উনি, লাগিয়ে প্রথমে তিনটে নুড়ি পাথর দিয়ে হালকা করে ধাপ করেছিলেন। পরবর্তীকালে এখানে 3 পাহাড় করা হলো, ওনার বাবা দেখলেন যে আমার ছেলে এখানে খেলাধুলা করছে, তাই এইখানটা উনি 3 পাহাড় করলেন। 3 পাহাড় করে এখানে একটা কবিতা লিখলেন, কোমর পড়া গরু গাড়ি বোঝা করা কলচারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যায় ভাগনা বদন, এই কবিতাটা উনি এখানে লিখেছিলেন। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আনন্দ পাঠশালা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর নামে যে গাছতলায় পড়াশোনাটা হয়, রানিং যেটা চলছে এখনো, সেটা এই গাছতলাতে পড়াশোনাটা হয়। এটা নার্সারি থেকে পড়ে স্টার্ট। এইখানটায় যে দিদিমণিরা দেখছেন এই বেদিতে যেরকম বসে আছে, বাচ্চারা নিচে আসন পেতে বসে, দিদিমণিরা উপরে যে গাছের গোড়ায় গোড়ায় যে বেদিগুলা করা আছে, এই বেদিগুলার মধ্যে দিদিমণিরা বসে, নিচেতে বাচ্চাগুলা বসে, এইখানে পড়াশোনা হয়। এই গাছতলায় যে করা আছে, এই গাছতলাতে হয়ে যাচ্ছে, এখন রানিং চলছে এখনো। আর এই খড়ের চালা যে বাড়িটা দেখছেন, ওই বাড়িটার মধ্যে মৃণালী দেবী যখন মারা গেছিলেন, ওনার মৃতদেহটা 2 ঘন্টার জন্য বাড়িটার মধ্যে রাখা হয়েছিল, তার জন্য ওই বাড়িটার নাম দিয়েছিলেন দেহুলি বাড়ি। আর এইদিকে যে ছোট ছোট বাড়িগুলা দেখছেন, এই বাড়িগুলোর মধ্যে যখন ঝড় বৃষ্টি জল হয়, তখন এই বাড়িগুলোর মধ্যে ক্লাস হয়। আর পেছনে যে তার কাটা দিয়ে যে ঘেরা রয়েছে দেখছেন, ওই বাচ্চাগুলো ওই ধরছে দূরে দেখুন, ওইটা হচ্ছে আমরা কুঞ্জু। আমাদের আমরা কুঞ্জুতে যে গৌরবেঙ্গঞ্জের মানে যে দোল খেলাটা যেটা হয়, মানে বসন্ত উৎসব, সেটা পেছন দিকটা ওই মাঠ ওইটার মধ্যে হয়, ওইটা সব ঘেরা আছে, আর সব ইট দিয়ে ঘেরা, নুড়ি পাথর দিয়ে করা আছে, নাচ গান সমস্ত যেগুলো হয় অনুষ্ঠানটা, সেটা ওই আমরা কুঞ্জুর ওই দিকটায় হয়। আর এই যে মাটি, এই যে বাড়িটা দেখছেন টালির যে ঘরটা, এই টালির যে 2তলা যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহিত জীবনে 17 বছর বসবাস করেছিলেন এই বাড়িটার মধ্যে। আর এই বাড়িটাতে উনি 2টো বই লিখেছিলেন, একটা হচ্ছে গীতাঞ্জলি, একটা হচ্ছে রক্তকরবী, যেটাতে উনি নোবেল পেয়েছিলেন। এটা হচ্ছে লাইব্রেরি, তাই তো? সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি অফিস। আর সেন্ট্রাল অফিস। আর এই গেট যেটা দেখাচ্ছি আপনাকে, যে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী, উনি এখানে 11 মাস পড়াশোনা করেছিলেন এই ডিপার্টমেন্টে। ঢুকে আপনি এইটা দেখতে পাবেন, এই বাঁ সাইডে এটা হচ্ছে বিশ্বভারতী, যারা চাকরি করছে বিশ্বভারতী সেন্ট্রাল থেকে চলে, তাদের স্যালারিটা এখান থেকে তুলে নিতে হয়, বিশ্বভারতী নিজস্ব। আর এই যে গেটে ঢুকে, 1 নম্বর গেটে ঢুকে সামনে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে প্রক্টর অফিস। ছেলে মেয়ে অ্যাডমিশন ভর্তি করার ব্যাপার যদি থাকে, আপনাকে প্রথমেই এই বাড়িটার মধ্যে আসতে হবে। সামনে যে বাড়িটা দেখছেন, এই সুজাতে যে বাড়িটা, ভেতরে টালির যে বাড়িটা, এই বাড়িটাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা থাকতেন। এই বাড়িটাতে 4টে নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে দ্বিজুবিরাম, একটা হচ্ছে বিশ্রামগড়, একটা হচ্ছে লিচু বাড়ি, একটা হচ্ছে বাগান বাড়ি, 4টে নাম দিয়েছিলেন রবি ঠাকুর। চলুন,
এইটা হচ্ছে শান্তিনিকেতনের মেলার মাঠ, আর এইখানেই বর্তমান টাইমে মেলা বসে। আগে এইটা ঘেরা ছিল না, বর্তমান টাইমে এটা ঘিরে দিয়ে গেট টাইপের করে দেওয়া হয়েছে। বন্ধুরা, শান্তিনিকেতনের ভিডিওটি এইখানেই শেষ করলাম, এবং এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে দেখতে পাবেন। নমস্কার।